বাংলাদেশের একটি কমন ভাষা রয়েছে বা অনেক অঞ্চলে এটিকে ব্যবহার করা হয়, মরার উপর খাড়ার গা। মরার উপর খাড়ার গার এই অর্থ বা এই শব্দটি বর্তমান কুয়েত প্রবাসীরা হাড়ে হাড়ে টের পাচ্ছে। গতকাল কুয়েত মন্ত্রিসভার যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে মাত্র একটি সুখবর, পাশাপাশি রয়েছে অগণিত খারাপ খবর। কুয়েতের নীতি নির্ধারকরা কুয়েতের শ্রমবাজারে বিশৃঙ্খলতা, কুয়েতকে একটি শ্রম উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলতে যে কঠোর বা কঠিন সিদ্ধান্তগুলো নিচ্ছে, এই কঠোর বা কঠিন সিদ্ধান্তের বেড়াজালে বিপাকে পড়বে হাজার হাজার বাংলাদেশি, যারা মূলত কুয়েতে এসেছিল, আসছে বা আসবে স্বপ্ন দেখছে। আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। 2025 সালকে টার্গেট করে যারা কুয়েতে আসবেন, যারা কুয়েতে অবস্থান করছেন এবং যারা স্বপ্ন দেখছেন আপনজনকে কুয়েতে এনে স্বাবলম্বী করবেন, তাদের জন্য এখনই ভিডিওটি শেয়ার করে দিতে হবে সকল প্ল্যাটফর্মে, যাতে করে এই ভিডিওটি কন্টিনিউ থেকে যায় টাইমলাইনে এবং এই তথ্যগুলো সকলে জানতে পারে এবং উপকৃত হতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে এভাবে যুক্ত থাকলে প্রতিনিয়তই আমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা দেখতে পারবেন। মন্ত্রিসভার গতকালের বৈঠকের একটি সিদ্ধান্তের জন্য বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে স্যালুট জানাই আমাদের পক্ষ থেকে। গতকালও স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছে, যেই প্রতিষ্ঠান, যেই কোম্পানি, যেই কফিল শ্রমিকদের মাসে মাসে স্যালারি দিবেন না, মন্ত্রণালয় অভিযোগ আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, লাইসেন্স বন্ধ করে দেওয়া হবে, মক্তব বন্ধ করে দেওয়া হবে, কুয়েতের শ্রম আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কি আপনি অনেক খুশি হয়েছেন? আমি খুশি হয়েছি, কিন্তু আপনাদের অনেকের কারণেই আমার খুশি হতে পারেনি। কারণ হচ্ছে যে আপনারা তো অভিযোগ করেন না, আমাদের ইনবক্সে এসে 3 মাস, 5 মাস, 6 মাস, 8 মাস বেতন পাচ্ছেন না, অভিযোগ করছেন। আমার কথা হচ্ছে যে বাংলাদেশিরা শ্রম আইনের ব্যাপারে, এগ্রিমেন্টের ব্যাপারে কেন অবগত নয় বা কেন এই সকল ব্যাপারে ধারণা অর্জন করেন না। শুধুমাত্র বাংলাদেশিদের ক্ষেত্রেই এই ব্যাপারে আমরা অনাগ্রহ দেখতে পাই। আমার প্রশ্ন হচ্ছে, আপনি 5 মাস ধরে স্যালারি পাচ্ছেন না, তাহলে আপনি কেন কাজ করছেন? আপনি কেন অপেক্ষা করছেন? আপনি লেবার ল, ILO, মানবাধিকার সংগঠন, এই ইনফরমেশনগুলো কেন যাচাই করছেন না? আপনার হাতে একটি স্মার্টফোন রয়েছে, আপনি আমার এই ভিডিওটি দেখছেন। আপনি চাইলে কুয়েতের শ্রম আইনের ব্যাপারে, কুয়েতের লেবার ল বা মানবাধিকার সংগঠন, ILO, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যে রুলস রয়েছে, যে আইন রয়েছে, সেগুলো যাচাই করতে পারেন, কিন্তু আপনি তা করছেন না, আপনাকে আনা ছাড়া। কাজেই আমাদেরকে আরও বেশি দক্ষ হতে হবে, আরও বেশি নিজেদেরকে জাগিয়ে তুলতে হবে, বুঝতে হবে আইন কি, আইনের প্রতিক্রিয়া কি, আমি কিভাবে লাভবান হব, আমাকে কিভাবে লাভবান হতে হবে, ইত্যাদি ইত্যাদি। অনেকেই আবার কমেন্টস করে ফেলেছেন যে আপনি বকবক করছেন। যারা কমেন্টস করছেন, আসসালামু আলাইকুম, আপনি ভিডিওটি থেকে বিদায় নিতে পারেন। গতকাল মন্ত্রিসভার বৈঠকে যে সিদ্ধান্তগুলো হয়েছে, আপনি একটি কোম্পানিতে এসেছেন, কোম্পানির সাথে আপনার মুখোমুখি কথা ছিল, কোম্পানি আপনাকে বাইরে কাজ করতে দেবে, কোম্পানির কোনো সমস্যা নেই, কোম্পানি মাস শেষ, বছর শেষ আপনার কাছ থেকে টাকা নেবে। গতকালের মন্ত্রিসভার বৈঠকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, কোনো প্রতিষ্ঠান যদি তার শ্রমিককে বাইরে কাজ করতে দেয়, এভাবে যদি আটক হয়, সেই শ্রমিককে কুয়েত থেকে বিতাড়িত করা হবে এবং কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এক্সাম্পল, আমার 5 জন লোক আছে আহালিতে, আকদ হুকুমাতে বা যে কোনো পারপাসে, আমার কাজ নেই, মন্ত্রণালয়কে অবহিত করতে হবে, ম্যান পাওয়ারকে বলতে হবে আমার এত লোক আছে, আমার কাজ নেই, আমি কি করব। তারা পরবর্তী টার্মস কন্ডিশন বা সিস্টেম জানিয়ে দেবে। তাদেরকে জানানো ছাড়া এই ব্যক্তিদেরকে রাখার কোনো সুযোগ নেই। দ্বিতীয় অপশন হচ্ছে, অনেক কুয়েতি তার শ্রমিককে ভাইয়ের কাছে দিয়ে রাখে, বোনের কাছে দিয়ে রাখে, মায়ের কাছে দিয়ে রাখে। এগুলো চলবে না। ভাইয়ের লোক, বোনের লোক, মায়ের লোক, সবাই নিজস্ব লোক রাখতে হবে। একজন লোক এনে আরেকজনকে দেবে, এটি করা যাবে না। যারা এগুলো করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। যখন যে অবস্থায় যে ব্যক্তি আটক হবে, তাকে কুয়েত থেকে নির্বাসিত করা হবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে কুয়েতির আন্ডারে এসেছেন আপনি জানেন না, অথচ আপনি অন্য কুয়েতির কাজ করছেন। আপনাকে যে কোনো সময় কুয়েতের নিরাপত্তা বাহিনী আটক করবে এবং নির্বাসিত করবে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি আপনার শ্রম আইন, আকামা আইন,
কুয়েতের লেবার লর ব্যাপারে আপনি জ্ঞান অর্জন করবেন নাকি অর্জন করবেন না। আপনি এখনই চেক করুন আপনার যে ভিসা রয়েছে সেটির ক্যাটাগরি কি, এটার কফিল কে, এটার ঠিকানা কোথায়, আপনি কোথায় আছেন, সবগুলো ঠিকঠাক রয়েছে কিনা। আশা করি বুঝতে পেরেছেন। এই তথ্য ইনফরমেশনগুলো যারা বুঝতে পারেননি তাদেরকে বলবো কমেন্টস করবেন। আর আপনাদের কারো যদি জ্ঞান বেশি থাকে এ সকল ব্যাপারে অবশ্যই মতামত জানাবেন, এতে করে আমরাও উপকৃত হব।